আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। রোজ রোজ একই রকম ডিম রান্না খেতে কিন্তু কারোই ভালো লাগে না। আজকে রান্না করে দেখাবো একদম ভিন্নধর্মী একটি ডিমের রেসিপি। আর এই ডিমটা আমি রান্না করব মসুর ডাল দিয়ে, যেটা খেতে ভীষণ মজার। আর এই ডিমের রেসিপিটা আপনারা ভাতের সাথে কিংবা রুটি বা পরোটার সাথে কিন্তু ট্রাই করতে পারেন। একবার রেসিপিটি তৈরি করেই দেখুন, ভীষণ মজা। আশা করছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন ভিউয়ার্স, চট করে দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি রান্না করতে কী কী উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমেই আমি ডিমটা ভেজে নিব, সেই জন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি ডিম নিয়েছি 3টি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা যখন উপরের দিকটা কিছুটা হয়ে যাবে, তো আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এটা ফোল্ড করে নিতে হবে, এরকম ভাঁজ করে করে এটাকে আমি ডিমটাকে ভাঁজ করে নিচ্ছি। পরবর্তীতে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। তো এখন আমি এভাবে এটাকে ফোল্ড করছি। তো আমি একসাথেই ভেজে নিয়েছি, আপনারা চাইলে দুবারও কিন্তু ভেজে নিতে পারেন। তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি ছুরির সাহায্যে এটাকে টুকরো করে নিব। তো এই যে আমি ডিমটাকে ভেজে নেওয়ার পর তারপর এরকম এটাকে ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করে কেটে নেবেন। তো এবার আমি রান্নাটা বসিয়ে দিব। তো আমি সেম প্যানেই আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 2 টুকরো এলাচ, দিয়ে দিচ্ছি এটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের রঙটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবারে একে একে আমি বাকি সব মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তো এবার সব মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব আমি ধুয়ে রাখা মসুরের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখতে পাচ্ছেন এগুলো ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেছে। আর মসুরের ডালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে মশলার উপর 1 থেকে 1.5 মিনিটের উপর মসুর ডালটাকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 4টির মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে হালকা একটু চিড়ে নিয়েছি। যারা একটু ঝাল কম খেতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। আমি গুঁড়ো মরিচটা 1 চা চামচ দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের কারণে কিন্তু এই মসুর ডাল দিয়ে ডিমের রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায়। আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি, আর এবারে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তবে খুব বেশি পানি দিব না, কারণ এই ডিম ডালের রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে। অতিরিক্ত পানি দিব না, মোটামুটি পানি দিতে হবে। তো পানিটা একটু বুঝে দিবেন। আমি এখানে মোটামুটি 3 কাপের মতো পানি দিয়েছি 1 কাপ ডালের জন্য। তো আপনারা যদি একটু কম বা বেশি নিতে চান, সেক্ষেত্রে বুঝে পানিটা দিবেন। আপনারা স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন পানির পরিমাণটা। তো এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ফিরে আসছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো মসুর ডালটা কিন্তু হয়ে এসেছে, আর এটা কিন্তু একদম গলে যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এরকম আস্ত টাইপেরই থাকবে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখবেন। তো আমি যেহেতু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তো আমি 5 মিনিটের মতো এটাকে হাই হিটে জাল করেছি, আর এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু টিপে চেক করে দেখছি। এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ডিমের টুকরো দিয়ে কিন্তু এটা খুব বেশি সময় আমি রান্না করব না, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে জাল করে নিব। তো দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য ধনিয়া পাতা কুচি। আর চেষ্টা করবেন অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিতে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি।
তো ফোড়ন দেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি। এবারে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 5 কোয়া রসুন কুচি। গোটা জিরা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ। আর নেড়ে চেড়ে একদম ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমার বার্গারটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা একদম ব্রাউন করেই কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার রান্না করা ডালের সাথে আমি এটা মিক্স করে দিব। আর এই বার্গারটা দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটা স্মেল কিন্তু বেরিয়েছে অলরেডি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একদম বন্ধ রেখেছি। ফোড়ন দিয়ে আপনারা কিন্তু এটাকে জাল করে নেবেন না, চুলার আঁচটা বন্ধ রেখে কিন্তু ফোড়নটা দিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে। আর দেখলেন কত কম সময়ে কিন্তু ঝটপটি এটা রান্না করে নেওয়া যায়। অতিথি আপ্যায়নে কিন্তু চটজলদি এই রেসিপিটি করে নিতে পারেন। ঘরে মাছ মাংস না থাকলে কোনো সমস্যা নেই, চটজলদি কিন্তু এই রেসিপিটি তৈরি করে আপনারা খাবারটা সেরে নিতে পারেন। আর খেতে কিন্তু ভীষণ মজার, আপনারা এটা বাসায় ট্রাই করলেই বুঝবেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।